তৃণমূলের জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে ক্ষোভ প্রকাশ করে ডিম ছুঁড়ছেন রাজ্যের মানুষ। ডিম থেরাপির বিভিন্ন ভিডিও এখন সোশ্যাল মিডিয়া খুললেই ভেসে আসছে। আর এবার বিজেপির এক নেতার বিরুদ্ধে মাটি বিক্রির টাকা লুঠের অভিযোগ উঠল। এবারে অনেকে এইটা নিয়েও প্রশ্নও তুলছেন যে এক্ষেত্রেও কি ডিম থেরাপি হবে নাকি। যাই হোক, সেটা তো সময় বলবে, কিন্তু ঘটনাটা কি হয়েছে। সরকারি দপ্তরে রীতিমতো পোস্টার সেঁটে এই বিষয়টি প্রকাশ্যে এনে অভিযোগ করা হয়েছে। যদিও যে বিজেপি নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে তিনি ষড়যন্ত্রের অভিযোগ করেছেন। তার দাবি, ৪ঠা মে ফল প্রকাশের পর অনেক তৃণমূল নেতা এখন নিজেদের বিজেপি বলে প্রচার করছেন, তারাই সম্ভবত এটা করে থাকতে পারেন। বর্ধমানের ৩ নম্বর নগর বিজেপির মণ্ডলের সভাপতি অজয় দত্ত, তার নামে মঙ্গলবার ৩০শে জুন পোস্টার পড়ে বর্ধমানের কোর্ট চত্বরে। পোস্টারে লেখা হয়েছে, বর্ধমানের বেচারহাট সংলগ্ন এলাকার জাতীয় সড়কে ড্রেনের মাটি অবৈধভাবে বিক্রি করার জন্য মণ্ডল সভাপতির কাছে জবাব চাইছি। বৃষ্টির রাতে কেউ বা কারা কোর্ট কম্পাউন্ড চত্বরে প্রশাসনিক ভবনের দেওয়ালে একাধিক পোস্টার সাঁটিয়ে দিয়ে যান। সোশ্যাল মিডিয়ায় সেই খবর ছড়িয়ে পড়তেই শহর জুড়ে চাঞ্চল্য দেখা দিলেও কিছুক্ষণ পরে পোস্টারগুলি ছিঁড়ে ফেলা হয়। এ নিয়ে অভিযুক্ত অজয় দত্ত বলেন, পানা ও পাঁক জমে নয়নজুলি দুর্গন্ধময় হয়ে উঠেছিল। এলাকাবাসীর স্বার্থে পুরসভার সাহায্য নিয়ে সেই এলাকাগুলি পরিষ্কার করানো হয়। ইতিমধ্যে হাইওয়ে অথরিটি চিঠি পাওয়ার পর মাটি সরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এর মধ্যে আমাকে বদনাম করার জন্য কেউ বা কারা ওই পোস্টার সাঁটিয়েছে। এ ব্যাপারে আমি থানায় অভিযোগ জানিয়েছি। অজয় বাবু আরো বলেন, প্রশাসনের কাছে সিসিটিভির ফুটেজ দেখার দাবি করা হয়েছে। আমরা চাই দোষীদের চিহ্নিত করে শাস্তি দেওয়া হোক। অভিযুক্ত বিজেপি নেতা, যার বিরুদ্ধে মূলত এই দুর্নীতির পোস্টার পড়েছে, সেই অজয় দত্ত কি বলছেন শুনে নিন। বিষয়টা হচ্ছে, আমাদের 21 তারিখ থেকে নয়নজুলি পরিষ্কার কাজ করা চলছিল। কারণ একটাই, তার বিগত কয়েকদিন আগে একটা বৃষ্টি হয়েছিল, প্রথম বৃষ্টি মাসের, যে 2 ঘন্টার বৃষ্টিতে মোটামুটি টোটালটা 13 নম্বর ওয়ার্ড, প্রতিটা বাড়িতে, রাজলক্ষ্মী কলোনি, শক্তি সংঘ, মিতালি সংঘ, বেচারাট কলোনি জলপ্লাবিত হয়ে গেছিল। তো আমাদের কিছু কার্যকর্তা সকলে মিলে বেরিয়েছিলাম, সেই সময় বাড়ি বাড়িতে গেছিলাম, দেখা সাক্ষাৎ করেছি। তো তার আগে দিয়েই আমাদের পরিকল্পনা ছিল 4 তারিখের পর থেকেই, যে আমাদের 13 নম্বর ওয়ার্ড প্রতি বছরে বর্ষাকালে জলপ্লাবিত হয়ে যায়, সেখান থেকে মুক্তি দেওয়ার জন্য আমরা সবাই মিলে, আমাদের মণ্ডলের কার্যকর্তারা মিলে একসাথে গিয়ে পৌরসভায় গিয়ে কথা বলি। 4 তারিখে 8-10 তারিখের পর থেকে এইটা নিয়ে আমরা পড়েছিলাম। তো পৌরসভার সহযোগিতায়, পৌরসভার যৌথ উদ্যোগে আমরা নয়নজুলিটা পরিষ্কার করেছি। নয়নজুলিটা ছিল এমন অবস্থা, বিগত এত বছর ধরে কোনো রকমভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। এর আগের যে সরকার ছিল তারা একদম জঙ্গলে পরিণত করেছিল। নয়নজুলিতে জল বলে বাইরে থেকে দেখা যাচ্ছিল না, আপনারা নিশ্চয়ই দেখেছেনও বোধহয় আগেও। তো ওইটা পরিষ্কার করার জন্য আমরা একটা ফকল্যান্ড লাগিয়েছিলাম। ফকল্যান্ডটা থেকে শুধুমাত্র কচুরিপানা আর জঙ্গল, প্লাস্টিক, বোতল, আরও আদার্স অনেক কিছু জিনিস ওখান থেকে আমরা তুলে বাইপাসে রাখা হয়েছিল। বাইপাসে যে এনএইচের যে হাই ড্রেনটা আছে, ওর উপর রাখা হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে আমাদের এনএইচ থেকে একটা কমপ্লেন করে আমাদের প্রতি, যে অতি দ্রুত আমাকে একটা চিঠি করে। চিঠিটা আমি দেখাচ্ছি, আপনার কাছে পেয়েছেনও বোধহয়। এই চিঠিটা 23 তারিখে আমাদের করেছিল আমার নাম অজয় দত্তর নামে, আর আমাদের মণ্ডলের সাধারণ সম্পাদক গোবিন্দ দাসের নামে, যে অতি দ্রুত কয়েক ঘন্টার মধ্যে আমাদের পরিষ্কার করার কথা বলে। কিন্তু তা নচেত আমাদের প্রতি একটা আইনগত একটা ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করে। তো আমাদের মণ্ডলের সকল কার্যকর্তার উদ্যোগে সকলে মিলে ব্যবস্থা করি একটা ডাম্পারের দ্বারা ওই কচুরিপানাগুলো আমরা বাইরে ফেলানোর ব্যবস্থা করি। এইটুকুনি বিষয়। তারপরে এখান থেকে মাটি বলে কি আছে আমি জানি না, কিন্তু ওনারা বলছে, অভিযোগ করেছে, টোটালটাই মিথ্যা। তো আমি সকালবেলা দেখে হতবাক এইসব বিষয়। তো ভালো কাজ করতে গেলেও কিছু না কিছু তো বদনাম আসেই, তো বদনাম দিচ্ছে। কিন্তু আমরা প্রশাসনের কাছেও এটা দ্বারস্থ হয়েছি, দরখাস্ত করেছি, অভিযোগ করেছি। তো আমরা প্রশাসনের কাছে আইসিআরের সাথে কথা বললাম। ওখানে সিসি ক্যামেরা ফুটেজ আছে। সিসি ক্যামেরা ফুটেজে যদি আমরা চিহ্নিত করতে পারি কোনো ব্যক্তি যারা পোস্টারটা লাগিয়েছে, আমাদের মণ্ডল 3 নম্বর মণ্ডলের পক্ষ থেকে সকল কার্যকর্তারা মিলে, তারপরে একটা আমরা পার্টিগতভাবে একটা জিজ্ঞাসা করব, কেন, কিসের জন্য, আর কার নেতৃত্বে, কোন তৃণমূলের সহযোগিতায়, কোন সিপিএমের সহযোগিতা এটা করেছে, আর সাধারণ মানুষকে বিপদগ্রস্ত করার জন্য এই পরিকল্পনা।
কি মনে হয় এখন কি আর তৃণমূল বা সিপিএম আছে? সবাই তো এখন বিজেপি। তাহলে তো সেই জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে? প্রবলেমটা এখানে 4 তারিখের পরে অনেক তৃণমূল আছে, কিছু কিছু বাড়ি বন্ধ করে দিচ্ছে তৃণমূলীরা বিজেপি সেজে, ঠিক আছে? তো এইসব কারণের জন্য আমরা আইডেন্টি করতে কোন তৃণমূলটা বিজেপি সেজেছে আর তারা এর মধ্যে যুক্ত আছে নাকি, আমার তো বিশ্বাস তারাই করেছে। এ নিয়ে বিজেপির মুখপাত্র কল্যাণ মাঝি পোস্টারের বিষয়গুলি পুরো মিথ্যা বলে দাবি করেন। শুনুন। সামনে প্ল্যানিং করে পার্টির সাথে সাথে অজয় দত্তকে ব্যক্তিগতভাবে টার্গেট করে মিথ্যা পোস্টারিং, মিথ্যা পোস্টার, দায়িত্ব না নিয়ে, যদি কোনো দায়িত্ব থাকে, খবর থাকে, আমাদের পার্টির যা ব্যবস্থাপনা আছে এবং আমাদের সরকারের যে ব্যবস্থাপনা আছে, যদি কোনো সুনির্দিষ্ট অভিযোগ কারো বিরুদ্ধে থেকে থাকে, সেক্ষেত্রে যে পদ্ধতি অবলম্বন করা উচিত সেটা হচ্ছে গিয়ে যে পার্টির মণ্ডল সভাপতির বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে তাহলে পার্টির জেলা সভাপতির কাছে জানানো উচিত এবং সর্বোপরি প্রশাসনকে জানানো উচিত। কিন্তু রাতের অন্ধকারে ফেক পোস্টার লাগিয়ে পার্টির সাথে সাথে অজয় দত্তর মতো কার্যকর্তাকে টার্গেট করে, অজয় দত্তর মতো একজন সক্রিয় এবং সফল মণ্ডল সভাপতিকে টার্গেট করে তাকে মেলাইন করার চেষ্টা হচ্ছে, এটা আমরা তীব্রভাবে বিরোধিতা করি। পাশাপাশি বলি, যদি কারো কোনো বিষয়ে অভিযোগ থাকে তারা যেন প্রশাসনের দ্বারস্থ হয়, কিন্তু কোনো দায়িত্বভার না নিয়ে, কোনো দায়িত্ব স্বীকার না করে ফেক পোস্টার যে কেউ যে কারো বিরুদ্ধে রাস্তাঘাটে রাতের অন্ধকারে লাগিয়ে বা সাঁটিয়ে দিতে পারে। আমরা যতটুকু জানি যে অজয় দত্ত গোটা বর্ধমান শহরে দায়িত্ব নেওয়ার পর একের পর এক নির্বাচনে তার নেতৃত্বে আমাদের পার্টি সফলভাবে আমাদের পার্টির পক্ষে জনমত গঠনের যে কাজ, সে কাজ সফলভাবে করেছে। তাই যে বা যারা করেছেন, যদি কোনো স্পেসিফিক বিষয় থাকে অবশ্যই তাদের অধিকার আছে প্রশাসনকে জানাবার, পার্টির উচ্চ নেতৃত্বকে জানাবার। কিন্তু আমাদের কাছে যা খবর আছে, এই ধরনের কোনো বিষয় এখনো আমাদের সামনে উন্মোচিত হয়নি যে অজয় দত্তের বিরুদ্ধে যে অভিযোগে কোনো সারবত্তা আছে। তাই আমরা বলি যে ফেক পোস্টার ছড়িয়ে পার্টিকে যারা মেলাইন করার চেষ্টা করছেন তারা সতর্ক হন। আপনাদের মতামত জানান, দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।